ভগবান রামচন্দ্রের জয় হোক। অতি পবিত্র প্রেমময় অযোধ্যার ভূমিতে চৈত্র মাসের শুক্লপক্ষীয় নবমী তিথিতে পূর্ণ বসু নক্ষত্রে সূর্য যখন মাঝ আকাশে, সেই মধ্যাহ্নকালীন দিবসে ভগবান শ্রী রামচন্দ্র উদিত হয়েছিল। রামনবমী তিথি এবছর 2026 সালের 27শে মার্চ শুক্রবারে ভারতবর্ষ ও বাংলাদেশের সর্বত্র পালিত হবে। তপস্যা দ্বারা ব্রহ্মার কাছ থেকে বরপ্রাপ্ত রাবণকে দেবতা দানব কেউই হত্যা করতে পারবে না, কিন্তু মানুষকে তুচ্ছ মনে করে মানুষের বর সে নেয়নি। দিনে দিনে রাক্ষসরাজ রাবণের অত্যাচারে অযোধ্যাবাসীর জীবন যখন জ্বালাময় যন্ত্রণায় পরিপূর্ণ, দেবতারা প্রার্থনা জানালেন বিষ্ণু দ্বারে। এই বিষ্ণু তত্ত্বই ভগবান রাম লক্ষ্মণ মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন। এই করুণাময় ভগবানই মর্যাদা পুরুষোত্তম রূপে ভগবান রাম লক্ষ্মণ, পরে কৃষ্ণ বলরাম রূপে এবং নিতাই চৈতন্য রূপে যুগপৎ উদয় হয়েছেন আমাদের মতো জীবের মঙ্গলের জন্য জগৎ পিতা রূপে। কে বাধ্য করলেন ভগবত ধাম হইতে এই ধূলি ধূসরিত ধরিত্রীর বক্ষে ভগবানকে নামিয়ে আনতে? ভগবানের অনন্ত গুণ, তার মধ্যে তার শ্রেষ্ঠ গুণ তার করুণা গুণ। করুণার বশীভূত হয়ে জগৎজীবের মঙ্গলার্থে তিনি বারে 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 আসেন। ভগবান রামচন্দ্র অধর্মকে নাশ করে সত্যকে ধর্মকে প্রতিষ্ঠার তরেই তিনি আবির্ভূত হয়েছিলেন। অতিরিক্ত বিচার করবেন না, মনের সরলতা অন্তরের মাধুরী মিশিয়ে শুধু ভালোবাসা দ্বারা শবরীমাকে একদিন ভগবান রামচন্দ্র আত্মসাৎ করেছিল। সরলতার কাছে ভগবান নিজেকে বিকিয়ে দেন। ঐশ্বর্যের ভূমি থেকে শুধু নিয়মের বেড়াজালে তাকে পাওয়া যায় না, তিনি যে কেবলই প্রেমের কাঙাল। শবরী মায়ের দীর্ঘদিনের পুরাতন ফলের মধ্যে থেকে ভগবান রামচন্দ্র কি রস আস্বাদন করেছিলেন? ভক্তির রসে ঢড়ো ঢড়ো ভক্তের হৃদয় পাত্র, সেই ভক্তির রসের, সেই প্রেম রসের আস্বাদন করেছিলেন ভগবান রামচন্দ্র। ভগবান জীবের মঙ্গলার্থে যে যে তিথিতে এই ধূলি ধূসরিত ধরিত্রীর বুকে আমাদের মঙ্গলের জন্য নেমে আসেন, সেই সেই তিথিগুলো পালন করা, সেই সেই তিথিগুলোকে আদর করা, বন্দনা করা আমাদের কর্তব্য। তাই জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, রামনবমী, নিত্যানন্দ ত্রয়োদশী ইত্যাদি ভগবানের আবির্ভাব তিথি আমাদের ভক্তি ভরে পালন করা আবশ্যক কর্তব্য। এই রামনবমী ব্রত আমরা গৃহে অতি সহজে কেমন করে পালন করব? যেহেতু ভগবান রামচন্দ্র মধ্যাহ্নকালে অবতরণ করেছিলেন, তাই দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে পটচিত্র বা বিগ্রহে পঞ্চগব্য দ্বারা অভিষেক করিয়ে সচন্দন, তুলসী, পুষ্প, অর্ঘ্য তার চরণে নিবেদন করতে হবে। তুলসীতে জলদান, তুলসী প্রদক্ষিণ, সাধু মুখে ভগবান রামচন্দ্রের লীলা কথা শ্রবণ করা ও মহামন্ত্র হরিনাম অধিক অধিক জপ করা কর্তব্য। কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সর্বমন্ত্রকে মন্থন করে এই মহামন্ত্র হরিনাম প্রাপ্ত হয়েছে। এই নামের মধ্যেই সর্বসাধ্য সাধন তত্ত্ব রয়েছে। তাই এই নাম করলেই ভগবান রামচন্দ্রকে স্মরণ করা হবে। পূজন শেষে অর্ধ দিবস পার হলে একাদশীর ন্যায় অনুকল্প প্রসাদ পেতে পারেন। এরপর পারণ রয়েছে পরদিন সূর্য উদয় হইতে সকাল 10টার মধ্যে। ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র: ওম রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। এই দিন ভগবানের শ্রীচরণে অর্ঘ্য সমর্পণ করতে পারেন। জলসংখ্যে বিশুদ্ধ জল সচন্দন পুষ্প তুলসী দ্বারা ওম কৌশল্যানন্দনায় দশরথাত্মজায় সীতাপতয়ে রঘুনাথায় ইদময়র্ঘ্যং সমর্পয়ামি বলে বিসর্জন পাত্রে সমর্পণ করতে হবে। তুলসী প্রদান মন্ত্র: এতৎ সচন্দন তুলসী পত্রাঞ্জলি শ্রীরামচন্দ্রায় নিবেদয়ামি নমস্তুতে। পুষ্প প্রদান মন্ত্র: এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীরামচন্দ্রায় নিবেদয়ামি নমস্তুতে। অর্চন শেষে অবশ্যই আরতি করবেন। এছাড়াও শ্রীমদ্ ভাগবতমের নবম অধ্যায়ে লীলা পুরুষোত্তমের নানা লীলা বর্ণনা রয়েছে, সেই লীলাটি আপনারা অধ্যয়ন করতে পারেন বা সাধুমুখে শ্রবণ করতে পারেন। এবার আমরা ভগবান রামচন্দ্রের আবির্ভাব লীলা কথা শ্রবণ করব বাল্মীকি রামায়ণ হইতে। শ্রীহরির পরম ভক্ত
অন্ধ পিতামাতার একমাত্র হরিভক্ত এবং আদর্শবাদী পুত্র ছিলেন শ্রবণ কুমার। পিতামাতাকে ঈশ্বর জ্ঞানে সেবা করতেন তিনি। পিতামাতার ইচ্ছা পূরণার্থে 2 ঝুড়িতে পিতামাতাকে বসিয়ে বাঁশের দণ্ড কাঁধে তুলে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ে। পথে জঙ্গলের মধ্যে নদীর কাছে জল আনতে গেলে জলের শব্দ শুনে শিকারে পারদর্শী রাজা দশরথ হরিণকে ভেবে তিনি তীর ছোড়ে। সেই তীরে শ্রবণ কুমারের মৃত্যু হয়। তার আদেশ মতো তৃষ্ণার্ত পিতামাতাকে জল দিয়ে রাজা দশরথ সম্পূর্ণ বৃত্তান্ত সেই পিতামাতার কাছে খুলে বললেন। পিতামাতা শোকে বিহ্বল হয়ে পড়ে। কাতর হয়ে তারা অভিশাপ দিলেন, আমরা যেমন ছেলের শোকে মরছি, তুমিও ছেলের শোকে একদিন মারা যাবে। নিঃসন্তান রাজা দশরথ তার গুরুদেব বশিষ্ঠ ঋষির কাছে আসলেন। সম্পূর্ণ বিষয়টি তাকে জানালেন। ঋষি বশিষ্ঠ দেখলেন এ তো সাপে বর হয়েছে। পুত্র প্রাপ্তির জন্য রাজা দশরথকে দিয়ে পুত্রেষ্ঠি যজ্ঞ করালেন। যজ্ঞ শেষে অমৃত সদৃশ প্রসাদী পায়েস রাজা দশরথকে দিয়ে বললেন 3 রানীর মধ্যে ভাগ করে দিতে। ওই পাত্রের পায়েস 4 ভাগ করা হলো। 3 ভাগ 3 রানী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রাকে দেওয়া হলো। বেশি 1 ভাগ বড় রানী কৌশল্যা প্রাপ্ত হয়েছিল, কিন্তু তার কৃপাপূর্বক তিনি ছোট রানী সুমিত্রা দেবীকে দান করলেন। দেবী সুমিত্রা বললেন, আমার যদি 2টি সন্তান হয় তবে প্রথম সন্তান তোমার সন্তানের সেবায় দান করব। ঠিক চৈত্র মাসীয় শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্নকালে পূর্ণ বসু নক্ষত্রে অর্থাৎ সর্বমঙ্গলময়তায় পরিপূর্ণ যখন অতি পবিত্র অযোধ্যার আকাশ বাতাস, ঠিক তখন ভগবান রামচন্দ্র কৌশল্যা দেবীর গর্ভ হইতে এই ধরিত্রীর বুকে আবির্ভূত হয়েছিলেন। কৈকেয়ীর গর্ভে জন্ম নেন ভরত, সুমিত্রার গর্ভে জন্ম নেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। কথা মতন সুমিত্রা দেবী তার প্রথম সন্তানকে ভগবান রামচন্দ্রের সেবায় নিয়োজিত করে। তাই ভগবান রামচন্দ্রের নিত্য সেবক লক্ষ্মণ। এই রাম লক্ষ্মণই একদিন লীলা করতে এসেছিলেন ব্রজভূমিতে কৃষ্ণ বলরাম রূপে, এবং এই কৃষ্ণ বলরামই একদিন নদিয়ার নবদ্বীপে নিতাই চৈতন্য হয়ে আমাদের দ্বারে এসেছিলেন। এই মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র পিতামাতার সেবাই যে সবচেয়ে বড় ধর্ম, এবং রাজা হিসেবে প্রজাদের সর্বসুখ প্রদান করাই যে বড় ধর্ম, অর্থাৎ সেবাই যে বড় ধর্ম, তা জগতের বুকে প্রতিষ্ঠা করে গেছেন। আজ তাকে স্মরণ করে মনন করে ধর্মের পথে চললে তবে জগতের সব হানাহানি বিদায় নেবে। প্রতিষ্ঠা হবে ধর্মের, প্রতিষ্ঠা হবে শান্তির, প্রতিষ্ঠা হবে সত্যের। তাই আমাদের সকলের কর্তব্য ভগবান রামচন্দ্রের এই রামনবমী তিথি অত্যন্ত ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে পালন করা, এবং এই ব্রত পালন করলে সকলের ভববন্ধন দূরীভূত হয়। কেউ ভক্তি ভরে এই রামনবমী ব্রত পালন করে তবে সে ভববন্ধন হইতে মুক্ত হবে। তাকে আর কোনোদিন মাতৃ জননী জঠরে আসতে হবে না। এই গর্ভাবাস তীব্র যন্ত্রণা তাকে আর কোনোদিন ভোগ করতে হবে না। সে ভগবত ধামে ফিরে যাবে। ভগবান রামচন্দ্রের জয় হোক।